আচ্ছা, আমি কোন পর্যায়ে ছিলাম ভুলে গেছি, রাইট? ওকে। তো উনি একটা ব্যাপার নিয়ে আসছেন আমার কাছে, ওটা সবার সাথে শেয়ার করি। সেটা হলো উনি বলছেন যে অ্যাড্রেস বুক, এই দুইটা ক্লাস না লিখে আমরা যদি শুধু অ্যাড্রেস বুক রাখি তাহলে তো ব্যাপারটা আরো ছোট হয়ে যাচ্ছে। মানে আমার দুইটা ক্লাস নেই, একটা ক্লাসের ফলে কিন্তু আমার সলিউশন দেওয়া সম্ভব, তাই না? বোঝা যাচ্ছে কিনা? এখন এটার রেসপেক্টে আপনাদের মতামত কি? এখানে আমার একটা কথা ছিল যে যার অ্যাড্রেস সেটা দিয়ে সরাসরি বুকে লিখবে না, মাঝখানে অবশ্যই একটা মাধ্যম থাকে। আমরা সাধারণত আমরা যদি কোনো রেজিস্ট্রেশন করতে যাই, আমরা কিন্তু আমাদের ডাটাটা দিই, রেজিস্ট্রেশন করার জন্য আলাদা একজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে অনেক লজিক আছে। একটা হলো যে রিয়েল ডোমেইনের দিকে যদি আমরা তাকাই তাহলে অ্যাড্রেস একটা, অ্যাড্রেস বুক আরেকটা, কিন্তু এগুলো অনেক বেশি থিওরিটিক্যাল কথা হয়ে যাবে যদি আমরা এই জিনিসটা বিউটি অথবা ম্যানেজটা মানে কোডের ভিতর না আনতে পারি। বুঝা যাচ্ছে? ওইটা হোক বা না হোক সেটা মেজর ইস্যু না। মেজর ইস্যু হলো আমরা আসলে কোডটা রিয়েলি কুইকলি ম্যানেজ করতে পারছি কিনা। তা আমি ওনাকে কোশ্চেন করছিলাম এরকম যে ঠিক আছে ফাইন, অ্যাড্রেস বুক নামে আমি একটা ধরলাম, তাহলে আর অ্যাসোসিয়েশন অ্যাড্রেস নামে কিছু নেই, কন্ট্যাক্ট নামে কিছু নাই। এক্ষেত্রে আপনি নেম, ইমেইল এবং কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার, এই জিনিসগুলো একটা তো আর রাখবেন, এখানে তো কালেকশন রাখতে হবে। কি করবেন? তখন উনি বললো অ্যারে রাখবে অথবা অ্যারে লিস্ট রাখবে। তাহলে উনি কি করবেন? ফর এক্সাম্পল অ্যারে লিস্ট, কিসের অ্যারে লিস্ট? নেইমের অ্যারে লিস্ট, তাই না? এই একটা অ্যারে লিস্ট, আর একটা কিসের? ইমেইলের, এবং অ্যারে লিস্ট আর একটা কিসের? মোবাইল নাম্বার। এখন যখন আপনার কাছে কোনো একজনের কন্ট্যাক্ট চাওয়া হবে, একাধিক লোকের চাওয়া হবে অথবা অ্যাড করতে বলা হবে, তখন আপনি কি করবেন? এর ইনডেক্সের সাথে এর ইনডেক্স মিলিয়ে মিলিয়ে রাখতে হবে না? সার্চ করতে হলে আপনাকে এভাবে মিলিয়ে মিলিয়ে বের করতে হবে না? অর্থাৎ আপনি একটা কন্ট্যাক্টকে তাহলে কি বুঝাচ্ছেন যে এইটা আই পজিশনে এই পার্সনের যদি নাম থাকে তাহলে তার ইমেল অ্যাড্রেস থাকবে এটার আইতে এবং মোবাইল নাম্বার থাকবে এটা, তাই তো? যদি আপনি সুন্দর করে সাজিয়ে করেন তাইলে হলো এটা, তাই না? এখন লক্ষ্য করেন এইটা করতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম এবার ফর লুপ, হোয়াইল লুপ, অনেক কিছু নিয়ে আসতে হবে না? কোড আস্তে আস্তে বড় হওয়া শুরু হচ্ছে, দেখেন। এবং আননেসেসারি কমপ্লিকেটেড জিনিসপত্র কিন্তু ইন্ট্রোডিউস করা শুরু হয়েছে। আমরা যদি দেখি দুইটা ক্লাস দিয়ে আমরা যত ইজিলি সলিউশনটা দিতে পারছি, একটা ক্লাসের মধ্যে জিনিসটা রেখে কিন্তু আমরা অত ইজিলি দিতে পারছি না। এবং এই কোডে যদি কোনো একটু চেঞ্জ আসে তাহলে কিন্তু আমাকে অনেক বেশি কেয়ারফুলি কোডটাকে চেঞ্জ করতে হবে, তাই না? এবং ভুল হওয়ার, বাগ ইন্ট্রোডিউস হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমার কথা কি বোঝা গেল? কথাটুকু আমার টোটাল এই জিনিসটার জন্য একটা ছোট্ট ক্লাস রেখে দিলাম, আমি কালেকশন রাখলাম শুধুমাত্র ওই ক্লাসের অবজেক্ট, দেন ইট ইজ ইজিলি ম্যানেজেবল, রাইট? তো আমাদের উদ্দেশ্য কিন্তু লক্ষ্য করেন অ্যাসোসিয়েশন কমানো না। মানে আমরা যদি এরকম হতো তাহলে আমরা কি করতাম? পুরো অ্যাপ্লিকেশনেই একটাই ক্লাস, আর পুরো অ্যাপ্লিকেশনে একটা ক্লাসের মধ্যে একটাই মেথড, তাই না? তাই তো হয়ে যেত, রাইট? কিরকম? ওকে, ফর এক্সাম্পল আমরা এরকম বললাম ক্লাসের নাম হলো সামওয়ান, তাই না? আর অনলি ওয়ান, রাইট? এন্ড মেথডের নাম হলো ডু এভরিথিং, তাই না? দিস ইজ কল্ড গড ক্লাস অর গড অবজেক্ট কনসেপ্ট এন্ড দিস ইজ কল্ড গড মেথড, তাই না? সব কিছু করে দেয়, রাইট? মনে রাখবেন খুব ডিফিকাল্ট হয়ে যাবে ওই ধরনের ক্লাস নিয়ে ম্যানেজ করতে। সবাই সবাই বুঝতে পারছেন? এভাবে তো ভাইয়া একটা অপারেশন করে সম্পূর্ণ কোডটাই রান হবে। হ্যাঁ, সম্পূর্ণ কোডটাই রান করতে হবে। হ্যাঁ, মানে ওকে, কোড মানে আপনি ওটাকে কেন খারাপ অথবা ভালো বলতেছেন? খারাপ বলতেছেন পারফরম্যান্সের ইস্যু। ঠিক আছে, আমরা কিন্তু ওই জিনিসটা এখানে গুরুত্ব দেই না। পারফরম্যান্স ইজ ফুললি অ্যানাদার থিং। উই ফোকাস অন যে আমরা কোডটা মেইনটেইন করতে পারতেছি কত ইজিলি। আপনি যদি রানের এগেইনস্টে না বলে যে এখানে তো থাউজেন্ডস লাইন অফ কোড হবে, এটা চেঞ্জ করবো কিভাবে? ভয়ঙ্কর ব্যাপার, তাই না? বোঝা যাচ্ছে? এবং নিয়ার টু ইম্পসিবল। ওইটা মেইনটেইন করতে আবার 100 কোড দিতে হবে। এখন ওকে, আচ্ছা ঠিক আছে, কোড মেইনটেইন করতে সময় বেশি লাগলে সমস্যা কি? এবার আমরা আরো রুট কজে চলে যাওয়ার চেষ্টা করি। আর তো ভালো, আমাদের অনেক দিন ধরে জব থাকবে, তাই না?
প্রবলেম কি? জবই চলে যাবে। The biggest problem is ডেডলাইন পার হয়ে যাবে। হ্যাঁ, ডেডলাইন আমরা বড় করব, ঠিক আছে? ক্লায়েন্টকে বলবো যে ভাই আপনার এই সফটওয়্যারটা দিতে তো যে চেঞ্জ দিচ্ছেন এটা 5 বছর পর করা যাবে, 5 বছর পর আমাদের সাথে যোগাযোগ করেন, 5 মাস পর। প্রবলেম কি হবে? প্রবলেম হলো আপনার পাশে তো কম্পিটিটর আছে, ইউ আর নট ডুইং মনোপলি ইন দ্য হোল মার্কেট। সো আপনি যখন বলবেন যে এটা করতে 2 মাস লাগবে, আপনার যে কম্পিটিটর সে বলবে এটা করতে আমার 2 ঘন্টা লাগবে, ও কাকে কাজ দেবে? 2 ঘন্টার ওর দিকে চলে যাবে, তাই না? মার্কেট ইজ ওপেন। সো বেশি টাইম লাগলে যেটা হবে যে আপনার প্রোডাক্টিভিটি, আপনি ইয়ার এন্ডে কয়টা প্রজেক্টে কাজ করছেন সেটার সাথে কোম্পানির অনেক রিলেশন আছে, তাই না? তো আমরা যদি একটা খুব টিপিক্যাল একটা প্রজেক্ট নিয়ে থাউজেন্ডস অফ আওয়ার নষ্ট করে ফেলি, আর বাকিরা যদি অনেক চমৎকার চমৎকার অ্যাপ্লিকেশন ম্যানেজেবল নিয়ে আসে এবং খুব কুইকলি নিয়ে আসে, দেন তারা আসলে মার্কেটে সাস্টেইন করবে, আমরা চলে যাবো মার্কেট থেকে, তাই না? মেবি আমরা অন্য জবের দিকে সুইচ করতে হবে, তখন কিন্তু এই জবে থাকতে পারবো না। এন্ড দিস ইজ দ্য রিয়ালিটি, রাইট? বুঝা গেল? ওকে, আচ্ছা। এবার ওনার কোডটার মধ্যে আমি আসি, কোন কোন জায়গায় চেঞ্জ, হ্যাঁ, ভিডিও হচ্ছে কোন কোন জায়গায় চেঞ্জ দরকার সেটাও আলোচনা করবো। ডেফিনেটলি আপনারা এই আলোচনায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, আপনাদের বিভিন্ন কোশ্চেন গুলো করেন। আমি আবারও বলছি যে এইটাই অবজেক্ট ওরিয়েন্টেড আসলে কোর অংশ, যেখান থেকে আপনি এই লার্নিং যদি না হয় তাহলে পরের সব লার্নিং আসলে ভুল লার্নিং, বুঝা যাচ্ছে? সো প্লিজ ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। আমরা যদি আমাদের প্রজেক্টের এগেইনস্টে তাকাই তাহলে আমরা হাই লেভেল থেকে বলছি কি ক্লাস থাকবে, তাই তো? একটু ডিটেইলস আমরা ডিজাইনটুকু এখানে লিখি নাই, কি মেথড থাকবে আমি ধরে নিচ্ছি যে আপনারা মোটামুটি গেস করতে পারবেন। কন্ট্যাক্টের মধ্যে, কন্ট্যাক্টের উপরে 4টা ডাটা আছে, নেম, অ্যাড্রেস, ইমেইল, মোবাইল নাম্বার। একটা কনস্ট্রাক্টর আছে। বাই দ্য ওয়ে, এটার সাথে সাথে কিছু কনসেপ্টের কথা আমি কিন্তু বলে যাব, হ্যাঁ, বিভিন্ন সময়। কন্ট্যাক্টের মধ্যে দেখেন 4টা জিনিসকে কনস্ট্রাক্টরের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো অবজেক্ট তৈরি হওয়ার সময় 4টা ইনফরমেশন দিতেই হবে, না হলে অবজেক্ট তৈরি হবে না, তাই না? তৈরি করা সম্ভব হবে না, কম্পাইল এরর হবে। তারপর 4টা গেট মেথড আছে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো, এই ক্লাস থেকে যদি আমি একটা অবজেক্ট তৈরি করি, তো নরমালি কি হয়, একটা অবজেক্ট যখন তৈরি করি মেমোরিতে তো এটা পারসিস্ট করে, তাই না? আচ্ছা, এই যখন সে মেমোরিতে পারসিস্ট করলো, এই ফাঁকে কি তার নাম চেঞ্জ করা সম্ভব হবে? এই ক্লাসের ক্ষেত্রে কি আনসারটা কি হবে? ধরেন একটা অবজেক্ট তৈরি করলাম, পারসন কন্ট্যাক্ট 1 অর এ কন্ট্যাক্ট। এ কন্ট্যাক্টের নাম তৈরি হওয়ার পরে কি আর নাম পরিবর্তন করতে পারবো? এই 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 ক্লাসের ক্ষেত্রে দেখেন তো পরিবর্তন করা যাবে না, কারণ কি সেটার কিন্তু নেই। সো এই ক্লাস থেকে যে অবজেক্ট তৈরি হবে সেই অবজেক্টের কোনো ডাটা কিন্তু পরিবর্তন করা যাচ্ছে না তার লাইফ টাইম। কথাটা কি সত্য? দিস ইজ কল্ড ইমিউটেবল ক্লাস, অপরিবর্তনশীল ক্লাস। স্ট্রিং এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। দেখবেন স্ট্রিংকে নিয়ে কাজ করতে গেলে আপনারা দেখবেন যে কিছু ঝামেলা ফেস করতেছেন। ফর এক্সাম্পল, থাউজেন্ডস লাইন অফ স্ট্রিং আপনি অ্যাড করতেছেন, মেমোরি কিন্তু স্লো, কম্পিউটার কিন্তু স্লো হয়ে যাবে একটা পর্যায়ে, কারণ কি সে প্রত্যেকবার একটা অবজেক্ট তৈরি করে। তো আমরা যদি সময় পাই সেটা আলোচনা করব পরে। আপাতত এটাই ধারণা রাখেন যে যে অবজেক্টের তৈরি হওয়ার পর সে যতক্ষণ লাইফ টাইম থাকবে মেমোরিতে পারসিস্ট করবে, এর ভেতরে আর তাকে কোনো চেঞ্জ করা সম্ভব হবে না, সেটাকে ইমিউটেবল ক্লাস, অপরিবর্তনশীল, ইমিউটেবল এর দিয়ে হলো ইমিউটেবল ক্লাস আর অবজেক্ট। ক্লাস তো ক্লাসকে, আর এখান থেকে অবজেক্ট তৈরি হলো অবজেক্ট। ওকে, আচ্ছা, নেক্সট অ্যাড্রেস বুকে আমরা চলে আসি। অ্যাড্রেস বুক ক্লাস, অ্যাড্রেস বুক। অ্যাড্রেস বুক, অ্যাড্রেস বুক অ্যাকচুয়ালি ইজ এ কালেকশন অফ অ্যারে লিস্ট, তাই না? অ্যাড্রেস বুক ইজ এ, রাইট, এটার মধ্যে আসলে কি সরি, ইজ এ কালেকশন অফ কন্ট্যাক্ট, তাই না? যেটা মূলত দেখেন আমরা ইমপ্লিমেন্টেশনে আসার আগে কিন্তু চিন্তাটুকু করে ফেলে আমার জিনিস কি রকম হওয়া চাই, দেন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি সেটা ইজিলি ইমপ্লিমেন্টেবল হয় আমরা ল্যাঙ্গুয়েজকে ধন্যবাদ জানাই, ল্যাঙ্গুয়েজের মধ্যে ইজিলি ইমপ্লিমেন্টেড না হলে আমরা বলি যে ধর ফালতু ল্যাঙ্গুয়েজ। দেখেন মানে আপনি উই আর দ্য ইউজার অফ ল্যাঙ্গুয়েজ আর কম্পাইলার, রাইট? সো সে যদি স্মার্ট না হয় আমরা অ্যাভয়েড করবো, তাই না? ওকে, আমরা দেখলাম যে ইয়েস এটা খুব ভালো
ইয়ে যে আমরা অ্যারে লিস্ট রাখতে পারি এবং আমরা স্পেসিফিক টাইপের অ্যারে লিস্ট তৈরি করতে পারি, তাই না? ভেরি স্মার্ট থিং, রাইট? এক্ষেত্রে সে এই অ্যারে লিস্টের মধ্যে কন্ট্যাক্টের অবজেক্ট ছাড়া অন্য কোনো অবজেক্ট সে অ্যাকসেপ্টও করবে না। এন্ড উই ওয়ান্ট ইট। অ্যাড্রেস বুকে তো অন্য কিছু থাকার কারণ নেই। অ্যাড্রেস বুকে কি থাকতে হবে? কন্ট্যাক্ট আর অ্যাড্রেস থাকবে, তাই না? ওকে, আচ্ছা। সো এটা একটা ডেটা। আমি এটা থেকে একটু জাম্প করে এখানে চলে আসি। কারণ কি, আমাদের এই অ্যাড্রেস বুকে আসলে কি করব? আমরা কন্ট্যাক্ট অ্যাড করব, তাই না? সো উনি একটা মেথডের নাম দিয়েছেন কি, অ্যাড কন্ট্যাক্ট। আমি একটু চেঞ্জ করি। মাইক্রো লেভেল চেঞ্জ, রাইট? অ্যাড বলেন, অ্যাড কন্ট্যাক্ট না দিয়ে অ্যাড দিলাম, রাইট? কেন দিলাম? ওকে ওকে, ছোট বড় মেইন ইস্যু না। অ্যাড কন্ট্যাক্ট জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে অনেক অনেক বেশি আবার বলার দরকার কি, অ্যাড দিয়ে প্যারামিটারে তো কন্ট্যাক্ট দিচ্ছে, তাহলে অ্যাড কন্ট্যাক্ট বলার দরকার। আমার কথা বুঝতে পারছেন? ওটার জন্যই দিলাম। এটা দ্বারা যে কোনো প্রোগ্রামার বুঝবে যে এখানে কন্ট্যাক্ট অ্যাড করা হবে। ওকে, আচ্ছা। সো আমাদের একটা লজিক ছিল কি, 200-র বেশি যেন না নিতে পারে, তাই তো? সো লেস দেন হলে ইকুয়ালস টু দিলে কিন্তু 200 একটা হয়ে যাবে, তাই না? বুঝা গেল কথাটুকু? সো যতক্ষণ পর্যন্ত লেস দেন ততক্ষণ পর্যন্ত অ্যাড হবে। সো উনি প্রথম এটা করলেন। এটার এলসে আমরা যাই। উনি এলসে কি লিখছেন? উনি এলসে লিখছেন যে টু কন্ট্যাক্টস অলরেডি অ্যাডেড। সো ফার ক্লিয়ার সবাই? আচ্ছা, প্রথম কেউ যদি অ্যাড করতে বলে 200টা অ্যাড্রেস থাকে, তাহলে অ্যাড্রেস বুক কিন্তু আর অ্যাড্রেস নিবে না। সে জানিয়ে দিবে তার কলারকে, রাইট? তার কলার যে হোক। ডু ইউ নো হোয়াট ইজ কল কলার? কলার মানে কি বোঝাচ্ছে? যে কল করছে, তাই না? যে কল করছে। আপনারা মনে রাখবেন যে অ্যাড্রেস বুকে যে শুধুমাত্র ইউআই কল করবে তা কিন্তু না, অন্যান্য অনেকেই কল করতে পারে, অন্যান্য ক্লাসও কল করতে পারে। আমাদের অ্যাপ্লিকেশনের রেসপেক্টে কেউ নেই, সেটা অন্য ইস্যু। ওকে, দেন ইজ ইমেল ফরম্যাট ওকে? বুঝতে পারছেন কিনা দেখেন। ইজ ইমেল ফরম্যাট ওকে মানে অনেকটা কোশ্চেন। এটা আনসার কি হবে? নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে আনসারটা কি হবে। হ্যাঁ, ইয়েস অর নো, ইয়েস অর নো, তাই না? তার মানে ল্যাঙ্গুয়েজ এটা হলো ট্রু অর ফলস, তাই না? ওকে, সো এই মেথডে যাই। উনি প্রথমে চেক করছে ফরম্যাটটা ঠিক আছে কিনা। সরি বাই দ্য, এটা কি যেন কন্ট্রোল, এখানে আসলাম। বুলিয়ান রিটার্ন করে ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে সে দেখে যে যদি কন্টেইন করে তাহলে সে বলে দেয়, তাই তো? বুঝা যাচ্ছে সবাই? ওকে, আচ্ছা। এখন এক্ষেত্রে আমি একটা চেঞ্জ করব না, বাট আপনাদেরকে একটু একটু বলে দিই। সেটা হলো আসলে অ্যাড্রেস বুকের থেকে এটা কিন্তু ইমপ্লিমেন্টেবল ইনসাইড কন্ট্যাক্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ইমেল অ্যাড্রেসে @সাইন থাকবে, ডট থাকবে। ইমেল অ্যাড্রেসের মধ্যে ইমেল অ্যাড্রেসটা কার? অ্যাড্রেস বুকের নাকি কন্ট্যাক্টের? রাইট, তাহলে ডাটাটা কার? এই লজিকটা চেক করতে কন্ট্যাক্টের কি অন্য কোথায় দৌড়াদৌড়ি করতে হবে? না, এই লজিকটার জন্য লক্ষ্য করেন, এই লজিকটার জন্য কি তাকে অ্যাড্রেস বুকের অন্যান্য অ্যাড্রেস দেখতে হবে, কন্ট্যাক্ট দেখতে হবে? দ্য আনসার ইজ নো। এখন অ্যাড্রেস বুকে আছে। সো এক্স্যাক্টলি, মানে এখন অ্যাড্রেস বুকে আসতে হচ্ছে না, এখন অ্যাড্রেস বুকে জিনিসটাকে ম্যানেজ করা হচ্ছে। সো আমরা এরকম করতে পারতাম না যে আমরা ওকে যে অবজেক্টটা আসলো, ফর এক্সাম্পল এটাই তো আমার কন্ট্যাক্ট, তাই না? জাস্ট এমনি লিখি contact dot is email in correct format, তাই না? লক্ষ্য করেন এখন এই ইজ ইমেল ইন কারেক্ট ফরম্যাট, এটা কার লজিক হয়ে গেল? কন্ট্যাক্টের। আর এইটা লজিকের, এটা যদি না হয় তাহলে
অ্যাড হবে না, এটা কার লজিক? অ্যাড্রেস বুকের লজিক। এটার জন্য আমি ইফ লিখছি এখানে, ইফে যে এটা সেভ হবে কি হবে না অথবা মেসেজ দিবে, কিন্তু এটা কন্টেইন করে কি করে না সেই লজিকটুকু তাহলে এখন কার কাছে চলে যাবে? কন্ট্যাক্টের মধ্যে। বোঝা যাচ্ছে কথাটুকু? দেখেন কি বোঝা যায়? এখন এটা করতে গেলে একটু আপনাদের মানে ওকে বয়স তো এখনো কাঁচা, রাইট? আপনাদের মাথাটাতে একটু ঘোরার সম্ভাবনা আছে, আমি এই জন্য একটু অ্যাভয়েড করে যাচ্ছি, কেমন? নাকি লিখে দিব? এটা লিখেই দিই, অ্যাটলিস্ট এটার ক্ষেত্রে করে দিচ্ছি। create method inside in address book dot contact, দেন এখানে আসলাম, তাই না? ওকে, এখন ফাইন, এখানে আমরা কি চেক করব? আচ্ছা, এই এখানে যে মেথড আছে, মেথড মুভ করা কিন্তু সম্ভব, রাইট? সো রিফ্যাক্টর করে আর কি, বাট আই ডোন্ট নো ইন জাভা নেটবিনে আসলে এটা কিভাবে করে, এই জন্য আমি লিখছি, কেমন? এটা কি আর কোথাও আছে? ওকে, সমস্যা নেই, আমরা সেভ ডিলিট করি, বলবে রিফ্যাক্টর। Contact is email in correct format. If it is yes, then do something. If no, then বলে দেন যে ওকে এটা হচ্ছে না, তাই না? আচ্ছা, আমি একটু রান করছি সঠিকভাবে কাজ করে কিনা। জিহাদ ফর এক্সাম্পল, অ্যাড্রেস দিলাম, ইমেল, ডট এবং ইয়ে থাকতে হবে, তাই না? সামথিং লাইক দিস, তাই না? বোঝা যাচ্ছে? সো ইয়ে কিন্তু চলে আসছে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি করলাম, খুব মাইক্রো লেভেল কিন্তু রিফ্যাক্টরিং করলাম। কারণ কি, আমরা এখানে আমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্য কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডটাকে একটু শক্ত করা। তো আমরা খুব ছোট্ট একটা অংশ করলাম, অ্যাড্রেস বুকের মধ্যে লজিকটা না রেখে এটা নিয়ে গেলাম কন্ট্যাক্টে। খুব মাইক্রো লেভেল কিন্তু, মানে এখন এটার মধ্যে দিয়ে আস্তে আস্তে হয়তো আপনারা যখন রিয়েলি প্রোডাকশন লাইনে থাকবেন, মানে কাজ করবেন যখন, তখন হয়তো এত মাইক্রো লেভেলে আপনারা তাকাতেও পারবেন না, সত্যি কথা। কিন্তু এখন থেকে হ্যাবিচুয়েটেড হয়ে গেলে ম্যাক্রো লেভেলেও তাকাইতে পারবেন না, তাই না? সেক্ষেত্রে ওই যে এরকম জিনিসপত্র তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। ওকে, আচ্ছা, একটা করে দিলাম জাস্ট। ওকে, নেক্সট। একইভাবে এই লজিকটা তাহলে এখানে থাকবে না, এটা কন্ট্যাক্টে চলে যাবে। ওকে, আর হলো তারপরে অ্যাড করবে, তাই না? এই অ্যাড কার মেথড? এটা অ্যারে লিস্টের মেথড, তাই না? ওকে, কন্ট্যাক্টকে অ্যাড করে দিচ্ছে, কন্ট্যাক্ট ইজ অ্যাডেড। ওকে, ফাইন। এখন নেক্সট আলোচনা, আমাদের আরো লজিক ছিল কিরকম, যদি ইয়ে হয় কি জানো, যদি ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যদি ডুপ্লিকেট হয়, তাহলে সে বলবে, তাই না, যে ভাই এটা তো ডুপ্লিকেট, তুমি সেভ করতে চাও কি চাও না। এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস বুকে নাই। এই লজিকটা কোথায়? আচ্ছা, ওকে, আমরা ইউআই তে আসি। ইউআই তে এসে দেখি উনি এই জিনিসটা কিভাবে সলভ করছেন, কেমন? ইজ ইমেল ডুপ্লিকেট, উনি অ্যাড্রেস বুককে জিজ্ঞেস করে ইউআই তে। এখন কিন্তু উনি ইউআই তে দাঁড়ানো, তো ইউআই থেকে আমরা জিজ্ঞেস করছি যে ভাই অ্যাড্রেস বুকে, ভাই এই ইমেল অ্যাড্রেস কি তোমার কাছে আছে? রাইট, আসলে ডাজ এক্সিস্ট আর এক্সিস্ট এরকম করে কিন্তু কোশ্চেন করতে পারবেন, কেমন? যেমন এক্সিস্ট ইমেল অ্যাড্রেস, রাইট, এরকম হবে। আর ইমেল অ্যাড্রেস ডট এক্সিস্ট, মোবাইল নাম্বার দিয়ে দাও, মোবাইল নাম্বার এক্সিস্ট, এরকম করে। ওকে, সো উনি জেনে ইউআই তে তারপর কি করছে দেখেন ডুপ্লিকেট আছে কিনা। যদি ডুপ্লিকেট থাকে, ইজ ডুপ্লিকেট, তখন উনি এই যে কনফার্মেশনের জন্য উনি একটা ইয়ে পাঠায় সেখানে। লাস্ট আমি ধরে নিচ্ছি আপনারা এই কোডগুলো অ্যাটলিস্ট করছেন, এতটুকু নিশ্চয়ই করছেন, কেমন? না হলে কিন্তু একটু
ওকে, আমরা সবাই দুর্ভাগা হয়ে যাব, তাই না? ওকে, যে ওকে ক্যান্সেল, ইয়েস নো টাইপের, তাই তো অনেকগুলো ইয়ে করা যাবে। তো উনি করছেন ওকে আর ক্যান্সেল, রাইট? আচ্ছা, এটার উপর ভিত্তি করে উনি কি করছেন, এখানে চেক দিচ্ছে, এখানে আরেকটা ভেরিয়েবল রাখছেন কিরকম, ডুপ্লিকেট ইমেল অ্যালাউ, এটা ভ্যালু ইনিশিয়ালি কি দিচ্ছেন 0, ওখানে যদি ওকে প্রেস করা হয় তাহলে আসে 0, যদি ক্যান্সেল প্রেস করা হয় তাহলে আসে 2 আসে, কারণ কি ওকে ইয়েস নো ক্যান্সেল এই টাইপের, হয়তো নো যদি হতো আর কি, তো উনি তো ওইভাবে সাজান 2 আসে। ওকে, তাহলে দেখেন ডুপ্লিকেট ইমেল যদি ইয়েস বলে ওকে বলে তাহলে এখানে 0 আসলো, 0 আসার পর লাস্টে উনি দুইটাই যদি 0 থেকে থাকে, মানে এক হলো ইউজার হয় ইয়েস দিল আর না হলে শুধু উপরে উনি 0 ইনিশিয়ালাইজ করে রাখছেন, তাই তো? দুইটা 0 হলে উনি ওই কন্ট্যাক্টটাকে কন্ট্যাক্ট অ্যাড্রেসের মধ্যে অ্যাড করে দিচ্ছেন। তাহলে আমরা এটা কিন্তু একটু কমপ্লিকেটেড। কোন দিক থেকে? প্রথম হলো অ্যাড্রেস বুককে উনি জিজ্ঞেস করছে কিরকম, যে ভাই ইমেল অ্যাড্রেসটা কি আছে, তারপর জিজ্ঞেস করছে ভাই তোমার কাছে কি ফোন মোবাইল নাম্বারটা এটা কি এক্সিস্ট করে, যদি ও বলে হ্যাঁ হ্যাঁ, তারপর ইউআই থেকে কিন্তু আবার ইউজারকে একটা ইন্টারেকশন দিচ্ছে কিরকম, যে ভাই অলরেডি আছে তুমি চেক করবে কিনা। এখন লক্ষ্য করেন এই লজিকগুলো কাজ, আমরা যদি শুধুমাত্র অ্যাড্রেস বুকের এগেইনস্টে অ্যাড্রেসের ইমেল অ্যাড্রেসের এগেইনস্টে চিন্তা করি, তাহলে আমরা আরো ছোট্ট করে আলোচনা করতে পারি। ইমেল অ্যাড্রেস যদি ডুপ্লিকেট হয় তাহলে ইউজারকে একটা জিনিস প্রম্পট করা হবে কনফার্মেশনের জন্য, ইউজার যদি রাজি হয় তাহলে সেই ডাটা অ্যাড্রেস বুকে সেভ হবে, না হলে সেভ হবে না। এটাই তো লজিক, বলেন এই লজিকটা। ওকে ফাইন, এটা অ্যাড্রেস বুকের লজিক। কনফার্মেশন ডায়ালগটা জেনারেট করে অ্যাড্রেস বুক ইউআই কে জানাবে। যদি অ্যাড্রেস বুকের মধ্যে ইউআই এর কম্পোনেন্ট লেখেন তাহলে তো অবজেক্ট ওরিয়েন্টেড থেকে আবার আগে কথা বলা হবে। কারণ কি? কারণ হলো আমার অ্যাড্রেস বুক কিন্তু মোবাইল অ্যাপসে গিয়ে কাজ করবে, কারণ ডায়ালগ বক্স কাজ করবে না সেটা, আর ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করবে। বুঝা যাচ্ছে কিনা দেখেন, ধরা খেয়ে গেলেন কিন্তু। আমরা কিন্তু লক্ষ্য করছেন কখনো আমরা আমাদের যে ডোমেইন এন্টিটি গুলো আছে বিজনেস এন্টিটি গুলো আছে এগুলোর মধ্যে কোনো ইউআই কম্পোনেন্ট কি লিখছি এ পর্যন্ত? কেন লিখি নাই? সেই পুরাতন আলোচনা কি ইউআই দায়িত্ব, ইউআই ইউজার ইয়েস নো দিবে কি না দিবে এটা অবশ্যই অ্যাড্রেস বুকের দায়িত্ব না, এটা প্রম্পট করা এবং সেটা ইউজার থেকে নেওয়া, এটা দায়িত্বটা ভিউয়ের। লক্ষ্য করেন, রাইট? তো এই টোটাল চেইনের মধ্যে যেটা আছে কিছু লজিক আছে অ্যাড্রেস বুকের, কিছু লজিক আছে ভিউয়ের, রাইট? ফর দ্যাট রিজন কোডিংটা এরকম। আমার কথা কি বুঝে গেল কথাটুকু? আপনি যদি কোডিং এর ভেতরে ওরকম লেখেন যে অ্যাড্রেস বুকেই ইউআই কম্পোনেন্ট প্রম্পট করবে তাহলে তার বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ক্লিয়ার? এই ক্ষেত্রে যদি অ্যাড্রেস বুকে একটা মেসেজ মানে রিটার্ন করে সেই মেসেজটা ইউআই এর ডিসপ্লে করবে, লজিকটা অ্যাড্রেস বুকে ইয়েস নো কিভাবে ধরবেন? উনি তো সেটাই করছেন, মেসেজ না করে উনি 1 2 দিয়ে ম্যানেজ করছেন, বুলিয়ান দিয়ে ম্যানেজ করছেন। সমুদ্র হয় বুঝা যাচ্ছে? ওকে, বুঝা গেল কথাটুকু? ওকে, এখন তাহলে এই এই এখানে আসলে লজিকের কম্বিনেশন আছে, রাইট? এরকম এই পুরো চেইন মানে দিস ইজ দ্য ফ্লো অফ অ্যাক্টিভিটি। ফ্লো অফ অ্যাক্টিভিটি তো কখনো এরকম হবে না যে একটা অবজেক্টের কাজ হবে। ফ্লো অফ অ্যাক্টিভিটি তো 3-4টা অবজেক্ট মিলেই হচ্ছে, তাই না? রাইট? সেক্ষেত্রে যার দায়িত্ব তার কাছে দিয়ে দেন, রাইট? কিন্তু এখন বলতে পারেন অনেকে এখানে ইউআই তে লজিক আসছে, এটা আসলে আসবে, কিছু করার নাই। তবে এক্ষেত্রে অন্য সলিউশন আছে যেটা আমরা হয়তো এই ক্লাসে আলোচনা করব। কেমন? মডেল ভিউ কন্ট্রোলার ইউজ করে জিনিসগুলোকে আরো সুন্দর করে করা যায়, বাট দিস ইজ অ্যানাদার ইস্যু, অ্যানাদার কনটেক্সট, রাইট? আপাতত এই কোডের এগেইনস্ট এটা ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট, অ্যাড্রেস বুক ওকে।
এটা হলো ওনার সার্চ কন্ট্যাক্ট। সার্চ কন্ট্যাক্টে একটা দিলে কি হয় এখন, যদি ফর এক্সাম্পল আমি শুধু নাম দিয়ে সার্চ করতে চাই, খালি রাখলে সে কাজ করবে, তাই তো? আচ্ছা, তো আমি আর ওইটা ফোকাস করছি না। সার্চ দিয়ে আসলে কন্ট্যাক্ট দিয়ে দিলেই মনে হয় হতো, কেমন তিনটা প্যারামিটার এরকম না করে, কারণ ওটা যেটা আপনি খালি ম্যানেজ দিয়ে করছেন এভাবে, সার্চ দিয়ে কন্ট্যাক্টের একটা অবজেক্ট পাস করে। আচ্ছা, কেউ কি বলতে পারেন ওনার এই কোডের মধ্যে একটা প্রবলেম আছে? দেখি আপনি কিছু বলুন, আপনার সাথে আলোচনা চর্চা হয়ে গেছে এটা নিয়ে। ওনার কোডের প্রবলেম আছে। পেছনে আজকে একজন নাই, উনি গত দুইটা ক্লাসে ঠিক আমি কোড লিখতে গেছি, উনি ভুলগুলো করতেন, আমি বলি নাই কারণ আমি সময়ের জন্য ওয়েট করছিলাম, ওই সময় থামিয়ে দিলে আবার ওনার কোড বন্ধ করে। তো ওনার সাথে আরেকজন আছেন, আপনি যার সাথে বসতেন একদম কোনায়, আপনি একজনের সাথে বসতেন না, ওনার কাছে ইনফরমেশনটুকু পরে দিয়ে দিবেন। একটা প্রবলেম আছে দিয়ে ও ইউআই কি, হ্যাঁ আগান আগান। নেম, ইমেল, মোবাইল এগুলো আলাদা আলাদা ভাবে কিন্তু এটা কি মানে জাস্ট কন্টাক্টটা রিসিভ করতে ইনফরমেশন। ওটা তো বললেনই আপনি যে আমরা এটা পাস করে দিতে পারি, এটা ক্লাস অবজেক্টকে পাস করে দিতে পারি। ওকে, আমি তাহলে আসি আলোচনায়। সেটা হলো সার্চ করছি কন্ট্যাক্ট, সার্চ এই মানে ফর এক্সাম্পল, সরি আমি ওই ওই কথাটা একটু ভুল বলছি, সার্চ কন্ট্যাক্ট তো এখানে আসলে ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট অবজেক্ট পাঠাবেন না, এগুলো প্যারামিটার ঠিক আছে, এটা বলছি রাইট। রিটার্ন টাইপটা আসলে কি হবে এখানকার, অবজেক্ট কিটা শুধু একটা নাকি একাধিক? লিস্ট টাইপ হবে এটা। লিস্ট কিসের, অ্যারে লিস্ট অফ কিসের? অ্যারে কেন হবে? খুব ভালো করে লক্ষ্য করেন, উনি এখানে ইউআই তে জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে সে দায়িত্বটুকু নিয়ে যেটা না করতে পারে না। আমি কন্ট্যাক্ট নিয়ে গ্রিডে দেখাবো, তখন কি এটা কাজ করবে? তো ইউআই তে কিভাবে ফরম্যাটিং হবে ডাটাটুকু উনি কিন্তু সুন্দর করে, উনি ওই যে অপশন পেনের শো ডায়ালগের মধ্যে যেহেতু এখানে কোনো অপশন নাই, তো ওইটা উনি এই পর্যায়ে উনি মাথায় রেখে এখান থেকে একটা বড় স্ট্রিং জেনারেট করে দিয়ে দিচ্ছে। বাট এখন যদি এটা আমি ডাটা গ্রিডে দেখাতে চাই, এখন যদি আমি এটা ফর এক্সাম্পল এইচটিএমএল এর টেবিলে দেখাতে চাই, দেন চিন্তা করেন ওই যে ফর এক্সাম্পল এমন ভাবে মিক্স আপ করছে, এটা হলো এরকম যে ভাত রান্না হওয়ার পর আবার সেখান থেকে নিশ্চয় চাল ব্যাক করানো ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট। ওখানে যদি আপনি গ্রিডে অথবা টেবিলে দেখাতে চান, আপনাকে কি করতে হবে? এবং লুপ চালিয়ে নিউ লাইন কোনটা, স্পেস কোনটা, আর একটা স্পেস এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সব পেয়ে যাবে, তাই না? অনেক কোড লিখতে হবে না। সো যখন আপনি কোনো কিছু রিটার্ন করাচ্ছেন, মনে রাখবেন যে আপনি ইউআই দায়িত্ব কিন্তু নিচ্ছেন না যখন আপনি এন্টিটি অবজেক্টগুলোতে থাকবেন। ইউ ডোন্ট নিড টু থিংক অ্যাবাউট ইট। এটা আসলে অ্যারে লিস্ট অফ কন্ট্যাক্ট হবে, আর যে সাজাই দেখাবে ইউজারকে তার কাছে সাজানোর দায়িত্ব দিয়ে দেবে। সে এমন কোনো কম্পোনেন্ট ইউজ করতে পারে, লিস্ট ডিরেক্টলি দিয়ে দেবে, খুব সুন্দর করে সাজিয়ে দেবে। সেটাও করতে পারে এক্সএমএল ফাইলে এটাকে রাইট করতে চাইতে পারে, তাই না? তো তার ক্ষেত্রে এই নিউ লাইন এবং স্পেসগুলো খুব ঝামেলায় ফেলে দেবে। সে চাইতে পারে এটাকে ডাটাবেজের একটা ধরেন ক্লাস আছে দিয়ে দিলে ওই লিস্টটাকে ডাটাবেজে সুন্দর করে ডাম্প করে দেয়, তাই না? তার দরকার হলো ওই যে ক্লাসের কালেকশন, তাই না? তো বুঝা গেল, সোফার বুঝা গেল। তো উনি ওই ভুলটা করতেন না, কেমন আপনারা দুজনে করতেন হয়তো। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে তো আমাদের আরেকটা লিস্ট তৈরি করতে হবে এখানে। কিসের লিস্ট? পার্ট অফ লিস্ট কি পাঠাইতে পারবো আমরা? না না, আপনারা এটার ভেতরে আসলে একটা লিস্ট তৈরি করবেন, তাই না? অ্যারে লিস্ট, সেটার মধ্যে অ্যাড করতে থাকবেন, যেগুলো ম্যাচ করবে ওগুলো অ্যাড করবেন, তাই না? বুঝেন নাই? অ্যারে লিস্ট অফ কন্ট্যাক্ট, তাই না? ওই অ্যাড্রেসগুলো কালেক্ট করতে হয়, এগুলা ম্যাচ করে। এক্স্যাক্টলি, ম্যাচিং এর তো এই যে ফর লুপের মধ্যে আছে, তাই না? এই লিস্ট থেকে যেগুলো ম্যাচ করবে ওগুলো অ্যাড করতে থাকবেন আরেকটা লিস্টের মধ্যে, তারপর সেই লিস্টটা রিটার্ন করে দেন ইট উইল ওয়ার্ক। বুঝা গেল? ওকে, সো ফার এতটুকু আলোচনা, অনেক মাইক্রো লেভেল আলোচনা করলাম।